রুবেল ভাই যারা ফ্যান, যারা রুবেল ভাই কাজ অনেকদিন দেখতে চান, দেখতে পারেননি, তারা নতুনভাবে রুবেল ভাইকে খুঁজে পাবেন। আপনারা হাসবেন, আপনারা থ্রিল হবেন এবং এর মধ্যে একটা ভয়ঙ্কর মেসেজ খুঁজে পাবেন। আসলে আমার সিনেমা হলের মতো হয়, ওটিটির মতো। ব্ল্যাক মানি আমার প্রথম ওয়েব সিরিজ। আমার কাছে মনে হচ্ছিল যে এখনকার যে সিরিজগুলো মুক্তি পাচ্ছে বা আমরা ওটিটির জন্য যে বানাই একটু একই ধরনের হচ্ছে, কিছু কিছু ডিফারেন্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে একটু সিনেমাটিক ফিলে একটা কন্টেন্ট বানাবো। তো আমার ফার্স্ট যেহেতু ওয়েব সিরিজ, তা আমি একটু করার চেষ্টা করেছি। আমি আগেও বলেছিলাম ব্ল্যাক মাইন আমরা অন্য ধরনের কিছু করতে চাই এবং অনেক মাল্টিপল কাস্টিং আছে এই ছবির মধ্যে। রুবেল ভাই আছে, দিনা ভাই, সুমন আনোয়ার ভাই, পূজা। তো আমার মানে ব্ল্যাক মানি আপনাদের ওটিটি সিরিজের ক্ষেত্রে একটু অন্যরকম ফিল দিবে। বাইরের দেশে ম্যাক্সিমাম বড় বড় সুপারস্টার যারা পুরনো, তাদেরকে কিন্তু ওটিটিতে তারা কাম ব্যাক করছে। আমাদের দেশে এটা ছিল না, তা আমরা তাদের সাথে একতা করতে পারছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমাদের পুরনো যে স্টারগুলো ছিল, যাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি, তাদেরকে যদি আমরা সিনেমা হলে তো দেখেছি, একটু অন্য মাত্রায় নিয়ে আসতে পারি। তা আমি খুব ভয়ে রুবেল ভাইকে অফার করেছিলাম, বাট আমি খুবই হ্যাপি। উনি খুবই হাম্বল মানুষ, উনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন হ্যাঁ আমি কাজটা করতে চাই। রুবেল ভাই জায়গা থেকে বেস্ট এফোর্টটি দিয়েছেন। আমার মনে হয় যে রুবেল ভাই যারা ফ্যান, যারা রুবেল ভাই কাজ অনেকদিন দেখতে চান, দেখতে পারেননি, তারা নতুনভাবে রুবেল ভাইকে খুঁজে পাবেন। এবং রুবেল ভাইয়ের ক্যারেক্টারের নাম বেনসন জুনায়েদ, যিনি একসাথে 2টা সিগারেট খায়। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। এরকম অনেকজন ক্যারেক্টার আছে। তো আমার মনে হয় যে ওই পুরনো রুবেল ভাইকে আমরা পাবো অ্যাকশন রূপে এবং ওনার যে স্টারিজম সেটা আমরা এটাতে খুঁজে পাবো। এবং এই ছবিটার এই সিরিজটার ইন্টারেস্টিং বিষয় হলো যে এক একটা ক্যারেক্টার এক রকম। তো আমার মনে হয় যে আপনারা তো প্রিমিয়ার আমরা করার প্ল্যান আছে, আপনারা তো দেখবেন সবার আগে, হয়তো আপনারা হাসবেন, আপনারা থ্রিল হবেন এবং এর মধ্যে একটা ভয়ঙ্কর মেসেজ খুঁজে পাবেন। আসলে পূজা এমন একটা ক্যারেক্টার অভিনয় করে যে সে নায়িকা হতে চায়, এমন একটা ক্যারেক্টার, এবং সে আসলে একটা বিপদে পড়ে, সেখান থেকে কীভাবে সে বের হয় এরকম একটা ক্যারেক্টার। খুবই ম্যাচিউর অভিনয় দরকার ছিল। পূজা এটা খুব সুন্দরভাবে পুল অফ করেছে। তো সব কিছু বলতে পারবো না, এতটুকু বলবো ব্ল্যাক মানি এমন একটা সিরিজ যেটা মানুষ অনেকদিন মনে রাখবে। এখানে আপনি হয়তো অনেক কিছু হাসতে আমরা কাছে বলার চেষ্টা করেছি। মানে আমার কাছে মনে হচ্ছিলো যে দর্শক এটা তো আসলে বাসায় বসে দেখে এবং আমাদের দেশে যে অশান্তি, অনেক রকমের ঝামেলা, খুনাখুনি, পলিটিক্যাল ঝামেলা, অনেক কিছু মানুষ এবং হতাশার মধ্যে থাকে। তা মনে হচ্ছে হতাশার মধ্যে একটা হ্যাপি ওয়াচিং ফিল পাবে ব্ল্যাক মানি দেখলে। এক টানা দেখতে পারবে এবং একটা ঘটনা আছে এর মধ্যে। এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন, বিশেষ করে এই মুমেন্টে বেশি কমন, কারণ আমরা জানি আমাদের দেশে কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে এবং প্রচুর কালো টাকা আমাদের দেশে হয়েছে। তো ওইরকম একটা জিনিস, খুব বেশি কিছু বলতে পারছি না। ছবিটার সাথে আপনারা খেয়াল করে দেখবেন, ফার্স্ট লুকের মধ্যে খুব একটা ডায়লগ ছিল না, শুধু একটা ডায়লগে ছিল যে দেশি না বিদেশি। তো সবাই বলছে বিদেশি লাগছে জিনিসটা দেখে। তা আমার মনে হয় বিদেশি ফিলটা পাওয়া যাবে এই কন্টেন্ট দেখলে, যে মনে হবে দেশের বাইরে কোনো সিরিজ দেখছি। আমার সিনেমা হলের মতো হয়, ওটিটির মতো, কারণ একটা ছোট স্ক্রিনে মানুষ দেখে টিভিতে বাসায় বসে সেটা একরকম ধাঁচের হবে। সিনেমা হলে এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। তো মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, আমার সিনেমা হলে যেয়ে দেখে, টিকিট কেটে দেখে এবং আমাকে বিশ্বাস করে, তো আমি সেটা রাখতে চাই। আমি হলে আপাতত, সামনে আমি কী বানাবো জানি না, আপাতত এমন সিনেমায় বানাতে চাই যেটা আসলে একটু বিগ স্কেলের সিনেমা, যেটা আসলে মানুষ, কারণ আপনারা জানেন মানুষ যখন সিনেমা দেখতে যায় তার একটা দিন ব্যয় হয়, তো তার টিকিট টাকাটাও উসুল হতে হবে। আমাদের দেশে তো আর মানে প্রতিটা জায়গায় সিনেমা হল নাই, তাই এমন সিনেমা বানাতে চাই যেটা পয়সা উসুল সিনেমা হয়। তো সিনেমা হলের জন্য বড় কিছু রেডি করছি, হয়তো তুফানের জুটিকে আপনারা আবার কোরবানিতে দেখতে পাবেন।